আসসালামু আলাইকুম। প্রিয় দেশবাসী, আমরা মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়ার আমাদের কর্তব্য। তো আমরা ইসলামের দোহাই দিয়ে নামাজ পড়ি। আমাদের ইমান কতটুকু শক্ত হয়েছে সেটার একটু বার্তা বলি। নামাজে যাব, দোকান বন্ধ করে যেতে হয়, কারণ আমাদের ইমান শক্ত হয় না। নামাজে যাব তো দোকান থেকে লুট হয়ে যায়, চুরি হয়ে যায়, সেই চিন্তা থাকে। তে আল্লাহর রাসূলের পাগল কেমন করে হলাম? আমি নামাজে যাব আল্লাহর কাজে, সেখানে যদি আমার সংসারদারি চিন্তা থাকে, দোকানের ঠান্ডা থাকে, তে আমি কিসের ইমানদার হইলাম? তার আরো কিছু কারণ আছে। মসজিদের ভিতরে, মসজিদ হইল ইবাদতের স্থান। আল্লাহ রাসূলের ইবাদত, নামাজ পড়ব মসজিদের ভিতরে, নামাজ পড়ে সাথে সাথে বের হয়ে যাব। তো আমরা নামাজ পড়ে সংসারদারি আলাপ করি, রাজনীতি আলাপ করি, সেটা কোনো সংসারদারি রাজনীতি করার, আলাপ করার স্থান নয়। সেটা হলো না, মসজিদ হইল ইবাদতের স্থান। ইবাদত করে সাথে সাথে বের হয়ে যাওয়া, সেটা হলো মুসলমানের ধর্ম, ইমান। তুমি বসে সংসারদারি আলাপ করা নিষেধ। রাজনীতি আলাপ করতে চাও, আর রাজনীতি আলাপ করে বসে বসে বলে যে জামাতকে দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশতে যেতে পারবে। এসব আলাপ করে মসজিদে বসে মিটিং করে। তোমাদের কিসের ইমান? তোমরা কিসের ইসলাম প্রচার, ইসলামের দোহাই দিয়ে ভোট চাচ্ছ? তোমরা তো, তোমাদের ইমানেই ঠিক নাই। তোমরা নামাজ পড়তে গেলে তোমাদের ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে তালা মেরে নামাজে যাবে। তোমাদের তো ইমানেই দুর্বল। তোমাদের মানুষের প্রতি বিশ্বাস নাই। আবার মানুষকে বলো তোমাদেরকে ভোট দিলে বেহেশতে নিবা, বেহেশতে। আর একটা ভোট দিলে 18 কোটি মানুষের যে নামাজের সব, সেই সব নাকি পাইবে তোমাদেরকে ভোট দিলে। যাদের ইমান নেই তাদেরকে ভোট দিলে জান্নাতে যাবে কি করে? কি করে বুঝলা তোমরা? ভোট নিয়ে জান্নাতের দোহাই দিয়ে কেউ যদি কারো কাছে ভোট চায়, সাথে সাথে তার চাপা চোপায় চর লাগাই দিবে, ওই ঠিক হয়ে যাবে।